আখিরাতের হতে কাজে লাগবে। দুনিয়াতে যা কামাই করবেন সব আখিরাতে। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ বলে তোমরা আখিরাতের পথে ফন্নের কাজ ভালো কাজ যেগুলো রেখে দাও, পাঠায় দাও। তোমাদের এখনো মরণ হয় নাই, তোমরা এখনো আখিরাতের পথে আসো নাই, কিন্তু তোমরা দুনিয়াতে থাকতে এমন কাজ করেছো যে কাজগুলো আখিরাতের জন্য জমা হয়ে গেছে। তাজিদুহু ইনদাল্লাহ, এগুলো আল্লাহর কাছে জমা পাইবা। এই জন্য আখিরাতের সামানা হিসাবে আমরা কিছু কাজ করব। আখিরাতটা আমাদের কেমন হবে? আমার আলোচ্য বিষয় হাসরের ময়দান। কোন জায়গা? খারাপ লাগতেছে? এক ছাত্র হুজুর রেজিগা, হুজুর হাসরের মাঠটা কিরকম হইব? আমি উদাহরণটা দিয়া ডাইরেক্ট হাদিসের আলোচনার ঢুকমু। উদাহরণটা হইল হাদিসটা বুঝার লাগি সহায়ক। ছাত্র জিগা, হুজুর হাসরের মাঠের হিসাব নিকাশটা কিরকম হইব? হুজুরে কইতেছে, তুমি ওই টাইটেল ক্লাসের একটারে ডাক দেও, ডিগ্রি ক্লাসের একটারে ডাক দেও, ইন্টারের একটারে ডাক দেও। ডাক আনছে হতি ক্লাস থেকে একটা। প্রথম যেটা আইসে বড় ছাত্র, এটারে দিছে 1000 টাকা, পরেরটার দিছে 800, এর হরেরটারে 500, এর হরেরটা 300, এর হরেরটা 200, এর হরেরটা 100, এর হরেরটা 50, এর হরেরটা 10, এর হরেরটা 1 টাকা। 1 টাকা কারে দিছে? যে সবজি ডাইকে আনছে। এর মেজাজটা গেছে খারাপ হয়ে। আমার কি টাকা দিল না মস্তানি হলো, অপমান করলো। হুজুরে টাকা দিয়া কো মাদ্রাসা আজকে ছুটি হইব জোহরের নামাজের পরে, তোমরা যার যার বাড়ি যাইবা, বিটলঙ্গ যাইবা, গিয়া খরচ কইরো। কিতা কইরো? এরা তো টাকা হয় হুজুরের বেতনের টাকা, বুঝছি না? গিয়ে ইচ্ছা মতে খরচ করছে। কেউ গুলি কিনছে বাড়ি খেলবার লাগে, ওই সিসার গুলি মাসে না, সিসা দিয়া যে গুলি মানে এমনি যে মারে, আর খেলতাম না। ইতে কিনছে, কেউ আবার গিয়ে হুতলা কিনছে, কেউ আবার ঘোরাফেরা করছে, বন্ধু বান্ধব লইয়া মজা রোজা খাইছে। মাদ্রাসার 10 দিনের ছুটি শেষ, রোজার পয়লা দিন আইছে ওরে হুজুরে সব রেটা কয় দিগা আসরের নামাজের সময় যাইতেছে গা, আর মাগরিবের 10 মিনিট বাকি। কথা বুঝছেন? হুজুরে তোমরা টাকা দিছিলাম না, বলে টাকাগুলি কেমনে খরচ করছো হিসাব লিখা দেও। এখন তো যারা টেহা নিছি নিয়া তো খাইছে, খরচ করছে, হিসাব তো আর দিত। আর কিছু কিছু হিসাব মনে আছে, কিন্তু এমন হতে খরচ করছে এটা কোনো উল্লেখ করনো শরম, হুজুরের কাছে অন্যায়। এখন সবগুলো আধা আধা হিসাব দিছে না লিখা, কেউ আর হিসাব দিত পারতাছে না। 10 টিকাটা হিসাব দিলাইছে, কারণ অল্প টাকা তো, এটা 2টা সিফ খাইছে শেষ। 1 টিকা যেটা এটারে কয় তোর টিয়া আমারটা কই উচ্চ হোর উচ্চ বাইকিরা দেখাইছে, কদে আমারটা দে তুইছে। হুজুর বলে তুমি 10 দিন আগে আমাকে জিজ্ঞাসা করছিলাম হাসরের মাঠের হিসাবটা কেমন হবে। যাদেরকে বেশি টাকা দিয়েছিলাম তারা খুশি হয়েছিল, মনে করছিল আমাদেরকে অনেক আদর করছে। আজ তারা হিসাব দিতে অক্ষম। যাদেরকে কম টাকা দিয়েছিলাম তারা মনে করছিল অপমান করা হয়েছে। তোমরা হিসাব সহজভাবে দিয়া দিছো, ঠিক তেমনি ভাবে অধিক সম্পদ, অধিক টাকা, অধিক পয়সা, ধনে জনে অনেক ধনী হয়ে গিয়েছিল যারা হাসরের ময়দানে হিসাব দিতে গিয়ে আটকা পড়ে যাবে। যাদেরকে কোন রকম জিন্দেগি কাটানোর ব্যবস্থা দেওয়া হয়েছে,
তারা আল্লাহর কাছে সহজে হিসাব দিব আর কইব আল্লাহ খাইছি আর ঘুমাইছি, এক পয়সাও নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ছি। আল্লাহ বলবে যা জান্নাতে চলে যা। ওই ধনী লোকগুলো হিসাবের চিন্তা করতে করতে হাসরের ময়দানে গর্মাক্ত হয়ে গামের সাগরে সাঁতরাবে, আর গরিব মিসকিনের দল হাসতে হাসতে 500 বছর আগে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। এই জন্য অনেকে মনে করে আল্লাহ আমারে বালা না, টেকা দেনা পয়সা দেনা, ধনী হইতে পারি না। কিতাব বুঝলেন ধনী হওয়া কি বালা, আর জোরে কোন ধনী হওয়া বালা। আল্লাহর নবী বলে আল্লাহুম্মা হিলি মিসকিনা, আল্লাহ গো তুমি আমাকে মিসকিন অবস্থায় জীবন দিও। ওয়া আমিতনি মিসকিনা, ও আল্লাহ মিসকিন অবস্থায় আমাকে মরণ দিও। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, ওগো আল্লাহ হাসরের ময়দানে মিসকিনদের সাথে উঠায়ো। এই হাদিস থেকে কি বুঝলেন? যারা মিসকিন তারা কার সাথে উঠবো? আরো জোরে কোন কার সাথে উঠবো? নবীর সাথে যারা উঠবো তাদের হাসর কার সাথে হইব? আরো জোরে কোন কার সাথে হইব? নবীদের সাথে হবে। এই জন্য অধিক সম্পদের মালিক হওয়া বেডাগিরি নয়, আল্লাহর নবীর দলে উঠাটা বাহাদুরি। ঠিক না ঠিক? ও আমার ভাইয়েরা, মৃত্যু যখন হয়ে যাবে, হাজার হাজার বছর অতিক্রম হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে। প্রথম ফুৎকারের পরে কিয়ামত হয়ে যাবে। এরপরে অনেক বছর চলে যাবে। আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবে, ইসরাফিল রে আরেকটা ফুৎকার দাও। 50,000 বছর যাইব গা, দ্বিতীয় আরেকটা ফু দাও। কারে কইব? জোরে কোন কারে বলবেন? ইসরাফিলকে। ইসরাফিল দ্বিতীয় ফু দেওয়ার পরে প্রত্যেকের কবরে রূহ ঢুকবো, বডিও তৈরি হইব। এখন তো হচ্ছে গেলাম মাটি, কি কোন ঠিক কিনা? কবরস্থান করলে কোন লাশ পাওয়া যায়? আহা, কিন্তু আল্লাহর কি খেলা! ইসরাফিল দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে সবগুলো মানুষের রূহ তার বডির ভিতরে ঢুকবো, আর বডিটা কবরের ভিতরে যেমন লাশ দিছিল এমন তৈরি হয়ে যাবে। কেমনে? কুতুবী শরীফে লেখা হয়, আল্লাহর নবীর হাদিস দ্বারা বলা হয়েছে যে মানুষকে উঠানোর জন্য সর্বপ্রথম আমার আল্লাহ ইসরাফিলকে জিন্দা করবে। কিয়ামতের সময় সব শেষ, 8 জন ফেরেশতা বাকি থাকবো। লম্বা কথা, এই 8 জনেরও মরণ হইব। এর মধ্যে আজরাইল সবার শেষে, ইসরাফিলেরও মরণ হইব। ইসরাফিল মরণ হওয়ার পরে ইসরাফিলের মুখে একটা সিংহা লাগানো আছে, আছে না নাই? আল্লাহর নবী বলেন, আমি মেরাজের রজনীতে গেলাম, ইসরাফিলরে দেখলাম আসমানে একটা সিংহা লয়া দাঁড়ায় রইছে। সিংহাটা এত বড়, জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। এমন বড় সিংহা, সিংহার মধ্যে প্রত্যেকটা মখলুকাতের নাম অনুহাতে ছিদ্র আছে। আমার নামে একটা, আজি সাহেবের নামে একটা। এটা কিরকম? ওই যে স্পিকারের জালিগুলি আছে না, এরকম। আমরা মানুষ শুধু নয়, জিনের নামেও আছে। কীট পতঙ্গ পিপিলিকা থেকে নিয়ে যত মখলুক আছে, এমনকি মরিচ ক্ষেতের মাটির নিচে যে কিনা আছে গয়রা, ইটার নামেও ছিদ্র আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন এই সিংহাটা কত বড় হবে। এই সিংহা আমার আল্লাহ ইসরাফিলের ইন্তেকালের পরে আরশে আজিমে রেখে দিবে। পরে ইসরাফিলরে প্রথমে উঠাইব। সর্বপ্রথম কবর থেকে উঠবো কেডা? ইসরাফিল। জোরে কোন কে? ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিলকে উঠাবেন, আল্লাহর আরশ থেকে একটা বৃষ্টি দিবেন, রহমতের বৃষ্টি। ওই বৃষ্টির মাধ্যমে ইসরাফিল জীবিত হবে। ইসরাফিলকে আল্লাহ বলবে, ইসরাফিল সিংহা কই? ইসরাফিল কইবে, আমি মরে গেছিলাম, আমি সিংহা কই কইতে পারিনি। আমনে সিংহা আমনে কই রাখছুন?
আল্লাহ বলবে ইসরাফিল বেহেশতের ভিতরে গিয়া দেখ সিংহাটা সংরক্ষণ করা আছে। বেহেশতের ভিতর থেকে ইসরাফিল সিংহাটা নিয়ে আসবে। আসার পরে আল্লাহ বলবে আর একটা ফু দাও। এই ফু দেওয়ার পরে প্রত্যেকটা মানুষের কবরের ভিতরে রূহ ঢুকবে, বডিও তৈরি হবে। আবার 50,000 বছর অতিক্রম হবে। আল্লাহ বলবে ইসরাফিল তৃতীয় নম্বর আরেকটা ফু দাও। তৃতীয় ফু দেওয়ার পরে সব মানুষ কবর থেকে বাইরিব। কই থেকে বাইরিব? বিতলঙ্গ কবরস্থান থেকে বাইরিত না, সব বাইরিব। মখলুক সব বাইরিব, জিন ইনসান কীট পতঙ্গ গরু বাছুর বেড়া ছাগল বকরি সব বাইরিব, কেউ বাকি থাকতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরা। সমস্ত মখলুক দৌড়ায়া একত্রিত হইয়া মানব জাতি সহকারে হাসরের ময়দানের দিকে রওনা করবে। হাদিসের কিতাবে লেখা হয় হাসরের ময়দানটা হবে পৃথিবীর মানুষগুলো থেকে পশ্চিম দিকে, সবাই থাকবে পূর্ব দিকে। পূর্ব দিক থেকে আমরা দৌড়ায়া যাব পশ্চিম দিকে। পশ্চিম দিকে হাসরের মাঠটা হবে। হাসরের মাঠ কোন জায়গা? হাসরের মাঠ কোন জায়গা? খারাপ লাগতেছে আপনারা কইলে শর্ট করলাম। হাসরের মাঠ কোন জায়গা? ফিলিস্তিন, গাজা, ইসরায়েলের কিছু অংশ, কথা বুঝেননি? এর পরে লেবানন, ইরাক, এই সমস্ত এলাকা মিলিয়া হবে হাসরের ময়দান। এখন কথা হইল হুজুর হুতিরা যে দেশে আছে, হুতিদের দেশের সাগর। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তুবাদদালুল আরদু বিগাইরিল আরদ, জমিনগুলোকে পরিবর্তন করে দেওয়া হবে। তখন আর মাটির জমিন থাকবে না, তামার জমিনে পরিণত হবে। তামার জমিন রং পরিবর্তনের হলদে রং। সবাই আসরের মাঠে উঠব। কেমনে উঠব? হাদিসে রাসূল আলোচনা করেন ওনার বিবির সাথে বৈশা, আর আমরার বউয়ের সাথে বইয়া কুপরামর্শ করি কেমনে বাইরে ঘর থেকে বাইর করা যায়। জুদা হইতো আর নাইলে শুধু বন্ডারে কেমনে টগান যা জাগা এক কানি দিয়া বিদায় ফাউইনা সকানি এক কানি দিয়া কেমনে বিদায় করা যা। বুঝছেন? আমার কথা বুঝুন না? আম্মা জান আয়েশার সাথে আল্লাহ রসুল আলোচনা করে তাদের ঘরের আলোচ্য বিষয়টা কি দেখেন। এই ঘরগুলো জান্নাতি ঘর। জান্নাতি ঘরের মধ্যে জান্নাতে যাওয়ার আলোচনা হয়। আল্লাহর নবী বলে ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতাও ওয়া উরাতাও ওয়া গুরলা। আয়েশা রে, হাসরের মাঠে মানুষকে উঠানো হবে খালি পায়ে। পায়ে কোনো কি থাকবে না, জুতা মোজা থাকতো না। ওখান জুতা ছাড়া কেউ বাইরে এখন কেন জানি না, শুধু গুরু রাখলে জুতা ছাড়া। কি কোন ঠিক কিনা? অনেকে বৈশাখ মাসে খেতে বারবার দান আনে, এরাও জুতা ভিন্দে জিগাইলে কো মাড়ি গুতা লাগে। কি কোন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, ও মা বলে রাখো, হাসরের ময়দানে সবার পাও খালি, সবার পাও খালি। কারো পায়ে জুতা থাকবে না, মোজা থাকবে না। হুফাতা 2 নম্বর উরাতা, সবাই থাকবে উলঙ্গ, পোশাক থাকবে না। বলেন তো কেমন বেশি লাগবো? ওয়া গুরলা। আল্লাহর নবী বলে হাসরের ময়দানে মানুষগুলো উঠবে খতনা সারা, মানে কি নাই, ওই যে আগা কাটছে না, আমরা কথা বলা এই মুসলমান করেছে না, আগাটা হো কইতে পারবো, কাঠটা কইছে কইতে পারবো, আল্লাহ কইতে পারবো নি? আল্লাহ কইতে পারবে।
কেন আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখা দিয়েছে? কোয়ানো রাখছে আসমানে বাতাসেরটা বাতাসের সাথে, আগুনেরটা আগুনের সাথে, পানিরটা পানির সাথে, মাটিরটা মাটির সাথে। এই চারটা উপাদান দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে। চারটা দিকে চারটা জিনিস চলে গেছে, একসাথে কোথাও এখন নাই। কিন্তু আহকামুল হাকিমিন যখন অর্ডার করবে সবগুলো একত্রিত হইয়া প্রত্যেকের লিঙ্গের সামনে এসে লাগা যাবে। গুরলা আল্লাহর রাসূল বলে খতনাবিহীন উঠবো। আমার বোঝানোর উদ্দেশ্য, আম্মা জানা আয়েশা বলে হুজুর হাসরের ময়দানে মানুষ উলঙ্গ হয়ে উঠবে। আর রিজাল ওয়াল নিসাউ ইয়াউযুরু বাযুহুম ইলা বায, নারী পুরুষেরা একে অপরকে দেখবো, শরম হবে না? ওগো নবী, এতে কি লজ্জা হবে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে হাসরের মাঠ সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা হয় নাই। হাসরের মাঠ এমন জায়গা, এত বিভীষিকাময় জায়গা, এত ভয়ানক মাঠ, সেখানে কেউ কারু দিকে তাকাবার মন মানসিকতা হবে না। মন মানসিকতা কেউরই থাকতো না। এই জন্যে হাসরের মাঠের বই আমরা অন্তরে আছে। থাকলে আরেক বেটার ক্ষেতের লাইল কাটলাম, নইলে থাকলে আরেক বেটার জমির থেকে মুড়িস না হয়ে আনলাম, নইলে থাকলে আরেকজনের সম্পদ কি করলাম বলে জোরে দখল করতাম না। মেয়ে বিয়ে দিছি, মেয়ের জামাই বিদেশ থাকে, আর এদিক দিয়ে মেয়ের জামাইয়ের বাড়ির বাপে আর মা কষ্ট করে অল হল হটে হাতে, আর আমি খালি উন্দুর মতো টানি আর জায়গা রাখি। আছে না নাই? বিতলঙ্গ নাই, অন্য জায়গাতে আছেন। ও ভাই, আপনি যে সম্পদগুলো আনতেছেন, এই ছেলেরে তো বিদেশ আপনি হরান নাই, জমি আপনি বিক্রি করেন নাই, না খায়া ছেলেরে আপনি ফালেন নাই, ওই টাকাগুলি আনতেছেন, হাসরের ময়দানে জবাব দিতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। ও বান্দা, হাসরের ময়দানে যাদের দাঁড়াবার ভয় আছে, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এ ভয় যার ভিতরে আসে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ কর্ম পরায়ণ হয়, নেক কাজ করে, অপরাধ যেন বর্জন করে। ও আমার ভাইয়েরা, আমার বলা উদ্দেশ্য, হাসরের মাঠে সবাই উঠবো। আম্মা জানা আয়েশা বলে, ওগো নবীজি, হাসরের মাঠে যে আমরা উঠবো, একে অপরকে দেখলে শরম হইতো না? আল্লাহর নবী বলে, মানুষে তো পেরেশান হবে, মানুষে তো চিন্তিত হবে, মানুষে তো অসহায় হবে, এত বিপদগামী হবে, হাসরের ময়দানে কেউ কারো দিকে তাকাবে না। আল আমরু আশাদ্দু মিন আইয়ানযুরা বা'যুহুম ইলা বা'দ, একে অপরের দিকে চাইতো না। এই হাসরের মাঠে সবাই এইভাবে উঠব। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি আল্লাহ হাসরের মাঠে উঠামু। ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। আল্লাহ বলে, সবাইকে হাসরের মাঠে উঠাবো, আমি আল্লাহকে ধোঁকা দিতে পারবে না কেউ, আমি আল্লাহ কাউকে বাদ রাখবো না, সবাই জমা হবে। ওয়া উরিদু আলা রাব্বিকা সাফা, আল্লাহর দরবারে কাটার বন্দী হয়ে দাঁড়াবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। আল্লাহ বলে, মায়ের পেট থেকে বের হওয়ার সময় জুতা মোজা ছিল না, পোশাক পরিচ্ছদ 13টা, আরেক বর্ণনায় 50টা। 50টা সূর্যের মুখ একসাথে হাসরের মাঠে তাপ দিতে থাকবে। ওই তামার জমিনটা, উত্তপ্ত জমিনটা, 9 ইঞ্চি মাথার উপর থেকে 50টা সূর্যের মুখ, মতান্তরে 13টা সূর্যের মুখ তাপ দিবে। মানুষ
গরমে পেরেশান হবে, গামতে থাকবে, গরমাক্ত অবস্থায় কারো গাম হবে হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো পেট পরিমাণ, কারো বুক পরিমাণ, কারো আবার নাক মুখ পরিমাণ, কারো আবার সাতরালু পরিমাণ। নবীজি বলে এমন কে রইব যার গুনাহ যত বেশি পেরেশান হইব তত বেশি, তার থেকে গাম বের হইবে তত বেশি। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই জন্য গুনাহগুলি মাফ চাওয়া দরকার আছে না নাই? আল্লাহর নবী বলে উম্মতেরা রে, দুনিয়ার জীবনে কান্না করো, দুনিয়ার জীবনের কান্নার বদলতে আমার আল্লাহ হাসরের ময়দানের কষ্ট থেকে মুক্তি দিবে, বিনা হিসাবে জান্নাতি বানাবে। কাতরাতান তুতফিয়ানিন নার। আল্লাহর নবী বলেন দুইটা ফুটা জাহান্নামের আগুনকে নিভায়া দেয়। একটা ফুটা হলো শহীদের রক্তের ফুটা, ফিলিস্তিনের শহীদেরা রক্ত জড়াইতেছে, এদের জন্য জাহান্নামের আগুন নিভে যাবে। না জানি গো আমাদের মতো দুর্বল ইমানদাররা জাহান্নামের আগুনের অধিবাসী হয়ে যায়, আমাদের উপায় কি হবে? 2 নম্বর, তওবা যখন মানুষ করে চোখ থেকে পানি ঝরে, ওই তওবাকারীর চোখের পানি দ্বারা জাহান্নামের আগুন নিভাইয়া দেওয়া হয়। এই হাসরের মাঠে মা চিনবে না ছেলেরে, ছেলে চিনবে না মারে, ছেলে চিনবে না বাবারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষেরা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এখন তো বিটলঙ্গ বাজারে জকা লাগলে হইতেছে ও তোমার বায়ের খল্লাত বাড়ি মারছে, ও আমি থাকতেও বায়ের দৌড় মারে লাডি লইয়া, ঠিক না? ওই সময় বাই স্বীকার করবে না। ছেলে মেয়ের জন্য মানুষ সব কিছু করতে পারে, ওই সময় ছেলে মেয়ের কথাও মনে থাকবে না। মা বাবা সবচাইতে বেশি আপন, মা বাবার কথাও মনে থাকবে না। মা বাবা চাইরা বউ নিয়ে আলাদা করে আরামে খায়, বউ আর স্বামী মিলিয়া মিলিয়া হুডুর হুডুর মজার কথা বলে। আল্লাহ বলেন হাসরের ময়দানে ওই বউ তোমাকে স্মরণ করবে না, জিগাইলে কইব আমার স্বামী কে গো, আমার তো বিয়া ওই হইছে না। কেন এমন কেন? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ যার যার চিন্তায় মগ্ন থাকবে, যার যার টেনশনে মগ্ন থাকবে। আমার কি হবে, আমার কি হবে, অন্যের চিন্তা করার সময় থাকবে না। এই জন্য হাসরের মাঠে নেককার হইলে আবার বলতো না, জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের মাঠে আল্লাহ তাআলা 7 প্রকার মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দিব। জোরে কোন কত হকার? কইতাম নি, শর্ট কইরা কইতাম নি, কোনো অসুবিধা হইতাছে? তাহলে জোরে একটা জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা इल्लल्लाह। हलक से निकले सांस के बदले नम तेरे आई मेरे खुदा, याद से तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रखे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হাসরের ময়দানের এই কষ্ট থেকে মুক্তি পাবে 7 প্রকার মানুষ। এই 7 প্রকার মানুষের নাম শর্ট কইরা কইতাম নি 10 মিনিটে। আপনারা বাড়ি যাবেন গা, আপনারা বাড়ি তো দাঁড়ে, আর আমার তো বাড়ি যাওয়া সম্ভব না, আজকাও না কালকাও না। কালকা ফজরের আগে যদি যাইতাম পারে, কারণ কালকা ঢাকা জুম্মা ভরাইয়া কালীগঞ্জ প্রোগ্রাম, গাজীপুর প্রোগ্রাম, কালীগঞ্জ কইরাবাড়ি যেতে। তাই আপনারা তো আজকে বাড়ি যাবেন, তো ফেরেশান করে কিছু লোক দেখতেছি উঠতেছে। আমার কত লোক কষ্ট করে আইসি, এই জন্য কিছু কথা বলা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 প্রকার মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে হাসরের ময়দানে জায়গা দেওয়া হবে, যারা হাসরের ময়দানের কষ্ট অনুভব করবে না। আমরা এদের অন্তর্গত হতে চাই কি চাই না? কে কে চায় হাত উঠান। ও আল্লাহ, তুমি আমাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দাও, জোরে বলো না আমিন। হাত নামান। 1 নাম্বার ইমামুন আদিলুন, ইনসাফগার বাদশাহ। আমাদের সমাজে বাদশাকে যারা ভাড়া চালা, মহল্লা চালা, সর্দারি করে, মাতবরি করে, এরাও আমরার বাদশাহ, জোরে কোন ঠিক কিনা? এই জন্য বিচার কার্য ইনসাফের সাথে হইব, জুলুম করা যাবে না। আমার বাতিজা দিকে এক পক্ষে আছে, বাতিজার পক্ষটারে নিয়ে কথা বলা যাবে না, ছেলের পক্ষ নিয়ে কথা বলা যাবে না। আল্লাহর নবী বলে ইমামে আদিল যারা হয়, যারা সঠিক পথের বিচার করে, ইনসাফের সাথে বিচার কার্য সম্পন্ন করে, আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। শুধু এইটাই না, আমল নামা ডাইনা তো দিব। কথা কনা ডাইনা তো আমল নামা হইবার লাগি এ সময় কি যে ফেরেশানি করব। 3 নম্বর বিনা হিসাবে বেহেশতে দিব। সুবহানাল্লাহ। বিনা হিসাবে বেহেশতের ব্যাপারে আল্লাহর নবীর কাছে একদিন জিবরাইল আমিন আয়েশা বলে, ওগো নবীজি, আল্লাহ তাআলা বলেছেন আপনার উম্মতের 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। কত হাজার? আমরা হইলে কইলাম বালুইছে, কি কোন ঠিক কিনা? আল্লাহর নবী চেহারা মলিন করে নিছে। সুবহানাল্লাহ। 70,000 উম্মত বিনা হিসাবে বেহেশতে যাবে। নবীজি চেহারা মলিন করে নিছে। আর জিবরাইল কো হুজুর সুসংবাদ দিতেছি, চেহারা মলিন করলেন কেন? আল্লাহর নবী বলে চেহারা মলিন করেছি অন্য কারণে। কি কারণে গো? নবীজি বলে আমি উমরের সাথে পরামর্শ করিয়া নেই। কার সাথে? উমর রসুলের কাছে। রসুল কো উমর 70,000 বিনা হিসাবে বেহেশতে যাব, তুমি কি তা বলো? উমর কো হ্যাঁ 70,000 বিনা হিসাবে বেহেশতে যাইব, আমরা যদি 1.5 লাখ, বাকি উম্মতের কি অবস্থা? সুবহানাল্লাহ কইতেন না? আমরা যদি কইতো যে বিতলঙ্গ ইহানে পাগল শীত থেকে 50 জন ইটালি যাইব, এর মধ্যে হুজুরের হুত আছে, আমি কইলাম বলে আর তো থাকলে থাক, না থাকলে নেই। হ্যাঁ, ওমর বলে হুজুর 70,000 উম্মত বেহেশতে বিনা হিসাবে যাবে, খুশি হইতে পারি না, কারণ আমরা ওই 1.5 লাখ, বাকিদের কি হবে? আল্লাহর নবী বলে ও জিবরাইল 70,000 উম্মত বিনা হিসাবে বেহেশতে গেলে আমি নবী খুশি না। তবে আল্লাহর দেওয়া হাদিয়া ফিরেও দেই না, তবে খুশি না। কথা বলছি না? এখন জিবরাইল গিয়া বলে আল্লাহ আপনার হাবিব বলেছে উনি নাকি খুশি না। আল্লাহ বলে খুশি যদি না হয় আরো বাড়ায়া দিতে হবে, তবে বাড়ায়া দেব, সিস্টেম কইরা দিমু, হুকুম যা দিছি তা লারানু। লা তাবদিল লি কালিমাতিল্লাহ
আল্লাহর কোন শব্দের পরিবর্তন নাই। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, রে জিবরাইল, আমার নবীকে গিয়া বল ৭০,০০০-এর প্রতি একজনের সাথে আরো ৭০,০০০ বাড়ায়া দিলাম। প্রতি একজনে যদি ৭০,০০০ হয়, তাইলে ৭০ দিয়া ৭০,০০০ রে পূরণ দিলে কত কোটি হয়? তখন নবী কখন খুশি খুশি, আর উমরও কবুজি ওহন আমরা ভালো হইছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই বিনা হিসাবে জান্নাতে যাওয়াটা এত আরামদায়ক, হাসরের মাঠের কষ্ট নাই। এর মধ্যে এক নাম্বার হলো ইমামুন আদিল, ইনসাফগার বাদশাহ। যারা জাস্টিস জেলাত বিচার করে, যারা থানাত বিচার করে, যারা ইউনিয়ন পরিষদে বিচার করে, যারা দেশের বিচার কার্য সম্পন্ন করে, যারা বিচারপতি হয়, তাদের জন্য এই কথা যে বিনা হিসাবে বেহেশতে যাইব, আরশের ছায়ার নিচে জায়গা হইব, ডাইন হাতে আমল নামা হইব, ইনসাফগার হইব। ঘুষ খাইলে খুনতুই হইতো না। আছে না নাই? এই দেশের বিচার কার্য অচল হওয়ার দিকে, বিচার কার্য যদি সঠিক হতো, আজ উলামায়ে কেরাম নির্দোষ হয়ে জেলে বসতো না। জোরে কোন ঠিক কিনা? ইনসাফ নাই, হাই রে ইনসাফ। ইনসাফ একটা ঘটনা হইলাই, এই হাদিসের ব্যাখ্যা করলে 1 সপ্তাহ লাগবে, আর একদিন ওয়াজ করে গেলে আর বাহি কেহা দিব করে এলিগে কুসু ছয়া যাব না। কি কোন ঠিক কিনা? হ্যাঁ, এরাও ঠিক বলে, বুঝছিনি মুরব্বী? এরাও ঠিক বল। উজুগে বাঙালি দেখেন, আল্লাহ তাআলা হিসাবের ব্যাপারে আমাদেরকে ধরবেন, ইনসাফ থাকতে হবে। সুলতান মাহমুদ গজনবীর নাম শুনছেন? শুনছেন? সুলতান মাহমুদ গজনবী ভারত, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বুঝছেননি, সবগুলো মিলায়া মালিক ছিল একা। এই সুলতান মাহমুদ গজনবীর বাড়ির ভাষে একটা হিন্দু বাড়ি আছে। ইনসাফ কারেকো দেখেন, ওই হিন্দু বাড়িতে এক ছেলে গিয়া কিতা করে, রাত্রের বেলা হিন্দু বাড়ির একটা ফুতের বউ আছে, ফুত বাড়ির তাহে না, রাত্রে গিয়া ফুত এই যুবতী মহিলাটারে কি করে, নির্যাতন করে। হিন্দু মানুষ। সুলতান মাহমুদ গজনবী ভারতবর্ষ বিজয় করার পর মুসলমানদের জয় জয়কার। এখন প্রতিদিন দর্শন করে, কোন বিচার আচার কেউ দেয় না, দিলেই তো বই, কারণ বিচারটা দেওয়া যেত না। আবার কাজটা যে করে, সুলতান মাহমুদ গজনবীর বাড়ির ভাষের বাড়িটা, আচ্ছা কোনছেন বাদশার বাড়ির ভাষের বাড়িটার মধ্যে গিয়া আমলা দেওয়ান কইজা লাগতো না? কথা কই না? লাগতো না? হিন্দু এক মহিলা এক সুলতান একটা বিচার দিতাম। কিতা বিচার গো মা? হিন্দু মহিলা ভদ্রতার সাথে শুনছে, মা কৌসাই কিতা কইতাম, আমার একটা ভূতের বউ, জোয়ান সুন্দরী মহিলা, আমার ভূত দেশে তাহে না, এই ভূতের বউডারে ভূতিরা নির্যাতন করে। একটা ছেলে যা তার সাথে আরো সঙ্গ ভঙ্গ তাহে, এরা কোনটা করে না, একটা ছেলে এ কামটা করে। ছেলেটার রক্ষণ কইতার মানে কোনা সেরা তো দেখি না, এ গিয়া বাতি নইলা অন্ধকারে কাজ করে, আমি তো জানি না, সেরা দেখছি না। লক্ষণ বডিটা কিরকম, বডিটা উঁচা লম্বা, একবারে সুটাম দেহের অধিকারী। সুলতান মাহমুদ গজনবী ক ঠিক আছে তুমি বাড়ি যাওয়া। সুলতান সারা দিন মাথা গরম, টেনশন করতেছে। আল্লাহওয়ালারা নির্যাতন সহ্য করতে পারে না। সুলতান সারা দিন টেনশন করে রাতের বেলা তলোয়ারটা দাঁড় করছে। কথা বুঝছেন? ইমামে আদেল, ইনসাফগার বাদশা কারে কয়? তলোয়ার দাঁড় কইরা এই মহিলার বাড়ির ফাঁসে গিয়া মহিলার ডাক দিয়েছে, মা অন্ধকার হয়ে গেছে গা, দরজাটা খুলো। কি লিগা? তোমার হুতের বউ কোন গরু তাহে? এই গরু তাহে। এই গরু সুকির নিচে আমি ঘুমায় তাহুম, বাতি নিবাই রাখবা, আর অন্য দিনের মতোই আজকে দরজা রাখবা। এইভাবে কইরা সুলতান গিয়া ঘুমাই রইছে।
ঘুমাইছে মানে কি খাপ পাইতে হয়েছে, তলোয়ার কিন্তু দাঁড়। রাত্র গভীর হওয়ার পরে ওই দর্শনকারী গিয়ে ভিতরে ঢুকছে। সুলতান এ ঢুকার পরে মহিলার শরীরে যখন জাফরায় ধরছে, দরজা দিশে লাগায়া, এখন ছেলে বাইরিত যুবক যখন বাড়িতে না, সুলতান মাহমুদ গজনবী কারো দুশ্মন যাইতে পারছে না, তোর বাড়ি উঠাইছে পরে এখন ফুলা কো আব্বা আমি, আব্বা আমি। সুলতান মাহমুদ গজনবী যখন এই যুবককে আটকায়া ফেলছে, মহিলা বাতি ধরাইছিল, সুলতান মাহমুদ গজনবী বাতিটারে লাথি দিয়ে নিভায়া দিছে, আর গর্দানের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করছে, গর্দানটা বডি থেকে আলাদা হয়ে গেছে। মহিলা পরে জিজ্ঞাসা করে, সুলতান একে আমার ছেলে, আপনার ছেলে, আপনি কথা কইছে পরে বুঝছেন না? কো বুঝছি। বাতি নিবাইলেন কেন? কো বাতি কেন নিবাইছি বুঝো না? ছেলের চেহারার দিকে তাকাইলে যদি মায়া লেগে যায়, আল্লাহর কাঠ গড়ায় আমি সুলতান দাঁড়ায়া যাব, হাসরের ময়দানে আমার কি হবে? এই কথা চিন্তা করে সন্তানের মায়া করলাম না, আমি এই দুশ্মনকে, এই জিনাকারীকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। সাবাতুল ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিল, ইনসাফগার বাদশা। আপনাদের আতে ভাইয়ে দূরে কইয়া যায়, আপনারা ব্যাকওয়ার্ড অঞ্চল, আপনারা সমাজ যারা আপনারা চালায়, আপনারাও এই এলাকার রাজা, কিন্তু গরিবের উপর জুলুম করেন না, আর ধনির চেহারা দীক্ষা বিচার কার্যে কাজ কইরা কথা কইেন না, না কইলে ওই পুরস্কারগুলি হাসরের মাঠে পাইয়া যাইবেন। আর ওই চা খাইবার লাগি ফহটো 5,000, নাস্তা খাইবার লাগি 1,000, বিচার খাল খাওয়াইব, আজকা রাইতে দরজা হইলা উক্কাটা নে গিয়া ক আজি ভালো আসলে দেখবেন কিনে ইটারে ফিরে দোন লাগবে। আর কারে কারে ঘুষ দিছ তুই দেখো, এই কথা যদি একজন সর্দার হ যে কারে কারে ঘুষ দিছ, এই ঘুষের খবরটা হয়ে গেলে এই বিচার এখন আর হইতো না, কারণ এ আমার যেমন দিতে হয়েছে আরো মানুষের দিতে হয়েছে, জোরে হন ঠিক কিনা? এইভাবে 2-4টা ঘুষ দেউন না রে বান্ধে তুই চাললে, আর ঘুষ নেউন না রে ঠান্ডা হয়ে যাবো যে কিতারে এ বান্ধ হইলে তো নাম খোঁজ মুখর দিছি দিছি দিছি, জোরে হন ঠিক কিনা? আমার গ্রামের ঘটনা কইতাম নি, পড়া বাজু না বাজ হড়া হইতেছে, মানুষ বলে জাগা, এর বলে 12টা হইলে মানুষ জাগা, মাইকটা বালা না, মাইক আইনে না আপনি দূরের থেকে বালা মাইক আইনে দিয়ে হমনে 2টা রাগিনি মানুষ বাজ্জা। এটা আনসারির হুয়া আনসারি দোয়া হয়ে গেছে না, কি কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলো না আমিন। আল্লাহ তাআলা বারাকা দিন, জোরে কোন আমিন। এবার আসেন যে কথাটা বলতেছিলাম, ইনসাফ গারুতি। আমার গ্রামও সর্দার আর 2টা চ্যানেল, কেউ তোমরা লাইভ দিয়ে রাখছো, লাইভ দিলে আমার অবস্থা খারাপ হইব। এর 2টা চ্যানেল বুঝেন তো, 2টা ভাট, মনে করেন হুজুর একটা ভাট আমার একটা ভাট, আমরা দিয়ে উদাহরণ দিই, আপনারা দিলে আবার শিখতে যাবেন গা, আমি তো আবার যাওন লাগবো, কি করি ঠিক কিনা? হুজুর একটা ভাট, মনে করেন 10 জন সর্দার, আমার ভাট হইলে 8 জন সর্দার। হুজুরে যদি নিয়ে দেয় যে সর্দার সাহেব আমরা এটা কাল্লা একটু দিক করি, কত দিছে, দিছি 20,000, কইব আমরা 10 জন না, আর 5,000 দিয়ে দেখি কত বিকাশে ভাড়াই দিই, মানে ও গোলের তা একসাথে লো বাইটটা বাইটটা দে, এটা হইলো কুত্তার মতন মরা গরু জমা করে কইরা আবার বাইটটা বাইটটা জোরে হন ঠিক কিনা? কেরে টাকাটা দুনিয়া না, কুত্তার মতন কেড়ে কইছি, আল্লাহ রসুল কয়ে গেছে আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হইল মুর্দার, আর মুর্দারে ফসারে খুঁজে খেডা কুত্তা। ইনসাফ গারুতি,
ইনসাফ না থাকলে হবে না। ও ভাই, আপনি দুনিয়ার লোকটা ছাড়তে পারলেন না, বেহেশতটা ভাইয়া লেবেন এত সোজা? হ্যাঁ, أفحسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبل مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين معه متى نصر الله। লা ইলাহা ইল্লাল্লাহ কয়ে বেহেশতে যাবেন গা না? আরো বিধান আছে। লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদা মতো বিধান মানতে হবে। জোরে কোন ঠিক কিনা? 2 নম্বর, ইমামে আদেলের কথা কইলে উমরের জিন্দিগিত গেলে আমার হজরে আজান দিয়া লইব। এরপরে ইমামুন আদেল, এরপরে 2 নম্বরে ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর রাসূল বলে যে যুবকটা তুই খারস না এ বালে গেছে, এ আরো 4 বছর পরে বালে গেছে। কি কোন ঠিক কিনা? কথার কথা। এ এখন মাদ্রাসাত বুঝতেছিনি, এ ইবাদত করতেছিনি, ইবাদত হইব ওটা উদা বাহ হইব, মা হইতো না, মাও হইব বাহ হইব, ঠিক না? হে ইবাদত করতে করতে যৌবনে উঠবনি, যৌবনে পদার্পণ করবনি, করার পরে এ আর ইবাদত ছাড়ব? কি কোন ছাড়ব? ছাড়তো না। এই যে গুলফন যেটা লাগাইছে, এরে আপনি নিয়ে দেন তো বলে একটা ফ্যান ফিনে ফিনতারতো না, এর লজ্জা লাগবে। কি কোন ঠিক কিনা? আর আমরার বিটেনতে 8 বছর 9 বছর মেয়ের বয়স একটা সেন্টু কিনছে ভিন্দায়া এ উদ্দুর পর্যন্ত একটা হাফ প্যান্ট দিয়া মেয়েটা করিবুল বুলু হয়ে যেতেছে। এ উরাতের দিকে চাইলে একটা আকর্ষণ জাগে, এরপর একটা হাফ প্যান্ট লিংটি দিয়া একটা সেন্টু কিনটি দিয়া সাইরা দে মেয়ে ঘুরে। এটা মা নিজের হাতে বেহায়া বানাইতেছে। জোরে হন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক ইবাদত করতে করতে আল্লাহর গোলামি করতে করতে যৌবনে পদার্পণ করছে, নাশা যৌবনে সে পদার্পণ করছে, নতুন যৌবন পাইছে আর যৌবনটা ইবাদত করে ওই কাটাইছে, ওই যুবককে আল্লাহ তাআলা, ওই যুবতীকে আল্লাহ তাআলা হাসরের মাঠে আরশের ছায়ার নিচে জায়গা দিব, বিনা হিসাবে জান্নাতি করব, ডান হাতে আমলনামা দিব। কথা বুঝছেন নি? আমরা দেশের যুবক যুবতীরা এখন নাশাফি ইবাদাতিল্লাহ করে না, আল্লাহর ইবাদতে যৌবনে আয় না। যৌবনে আয় ফেসবুক টিপতে টিপতে, ইমুতে ঢুকতে ঢুকতে, হোয়াটসঅ্যাপে কথা কইতে কইতে, ভিডিও কল দিতে দিতে। কথা কনা আর জোরে কন না। তাইলে গুনাহ করে কি করে না? বেপরদা করতে করতে এক বেটা ক নুরানি মাদ্রাসা বন্ধু হইল কেরে, কোন নুরানির মধ্যে ছাত্র জায়গা প্রাইমারি ছাত্র হয় না, প্রাইমারি ছাত্র ফাইতা না কি লিগা ফাইবা বিদেশি প্রেসক্রিপশন দিয়া তোমরা প্রাইমারি সিলেবাস তৈরি করছো, মুসলমানরা এই বিদেশি প্রেসক্রিপশনের সিলেবাসে পড়া না। এটা তোমরার দোষ, নিজের দোষ খুঁজে বাইর করো, নিজের হুন্দার মধ্যে গুণ লাগায় না মরায় হাত বাড়া না। জোরে এখন ঠিক কিনা? সিলেবাস পরিবর্তন করো। আমরা স্কুলে পড়ছি ইসলাম ধর্ম, ইসলাম শিক্ষা নামে একটা বই আছে, এখনই তা নাই। থাকলেও ঐচ্ছিক, পড়লে বলে পড়বো, না পড়লে বলে না পড়বো। এর অর্থ মুসলমান থাকলে তাক, না থাকলে নাস্তিক হয়ে যা। এই নাস্তিকবাদের শিক্ষা মুসলমান বর্জন করেছে। তোমরা সিলেবাস পরিবর্তন করে মুসলিম সমাজের সাথে মিল রেখে অসাম্প্রদায়িক দেশ গড়ার চেষ্টা করো, আবারও প্রাইমারিতে ছাত্রের অভাব হবে না। নুরানি মাদ্রাসা তুমি বন্ধ হইলে বা নুরানি মাদ্রাসা কিতা পড়া, নমাজের নিয়ত কেমনে, রোজার নিয়ত কেমনে, কোন ওয়াক্তের নামাজ করা হাত, 2 রাকাত নামাজ মাসালা বন্ধ হয়ে যাও। আল্লাহই জানে, কারণ তোমার মতো বহুত মন্ত্রী আইসে আর গেছে এই দেশে, বেশি ফালাফালি কইরা পরে এখন আর মন্ত্রিত্বই নাই। আছে না কিছু জাসদ বাসদ আসিন না, এখন খো পাত্তা নাই। জোরে এখন ঠিক কিনা? হ্যাঁ, বুঝার চেষ্টা করো।
বুঝা চলার চেষ্টা করো। মুসলিমের উপর আঘাত দেও কেন? তুমি কইটিক আইছো, তুমি সারা দেশের মুসলমানদের বিরুদ্ধে, ইসলাম শিক্ষার বিরুদ্ধে কথা বলো। আল্লাহ যেই বাতি জ্বালায় এই বাতি কেউ নিবাইতে পারে না। নুরানিতে নূরের আলো শিখতে মোরা যায়, জোরে কোন ঠিক কিনা? নুরানি হইরাও কি পড়া যায়? স্কুলে পড়া যায়। নুরানি হইরাও কি করা যায়? ইউনিভার্সিটিতে পড়া যায়। কারণ নুরানি পড়া যে সময়, এই সময় পড়ার বয়স না, ঠিক না বেশি? আসলে তাই বুঝতে পারছে না। বাপ যে একটা কথা কইলে আমারে ওই দাদার দেশের এরা সহযোগিতা করব, আমি ফেভারেট হয়ে যাবো, দুনিয়াতে ফেভারেট হইবা, মরার হরে হারের সুরে কবর সেপ্ট হয়ে যাবো ফেরেশতা। আল্লাহ তাআলা হেদায়েত দিন, জোরে বলো না আমিন। যাক, আল্লাহর নবী বলে আরশের ছায়ার নিচে হাসরের ময়দানে জায়গা পাবে ওই যুবক, যেই যুবক আল্লাহর গোলামি করতে করতে যৌবনে এসেছে। এই জন্য বলবো পাগল সিরি ভাই বোনেরা রে, যুবক যুবতীরা রে, আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে যাও। যৌবনটা ইবাদত করে করে কাটায়া দেয়, আমার আল্লাহ হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতি বানায়া দিবে। গুনাহ ছাড়তিব, অবৈধ ফেম ফিরিতি, ভালোবাসা ছাড়তিব, জোরে হন ঠিক কিনা? বাপরি যা শুরু হয়েছে দেশে, দাঁত দাঁড়িয়ে লজ্জা করে না? বেহায়ার দল, গুনার কাজ করস, আবার নসিহত করতে গেলে আসে জন বোঝা তামাশা, লজ্জা লাগে না শরীরের মধ্যে? বেহায়ার পর্দা হলাইয়া দিছে। ছোটবেলায় আমরা শরম পাইতাম, বাস্তব কথা কই, শরম পাইতাম। কেরে? আমরা যদি কারোর সাথে ফেম ফিরিতি করি, বাড়ির যদি খবর যা যে মুখে মুখের সাথে ফেম করছে, শরম হইব। এই শরমে ফেম হই করছি না। মনে কি চাইছে না? কি তখন মনে চাইছে না? বহুত চাইছে। আমরা কি চান চাইছে না? আইছে, কিন্তু শরম লাগছে যদি আম্মার কাছে খবর যা, আব্বার কাছে খবর যা, বড় ভাই শুনে, চাচা শুনে কইব কি তারে এত মানুষ বানানা। ওই লজ্জায় অপকর্ম কত দূরের কথা, কোনো সম্পর্কই করি না। আর এখন আর একজন আর একজন লয়া ক আও জায়গা কই কমান্য সং কিলিয়া কো রাস্তার পাশে ইটা আছে গুরন যাইমং। ও যুবক, ও যুবতী, তোমার জীবনের দাম কত তুমি জানোনি? আল্লাহর নবী বলেছেন যৌবনে তুমি আল্লাহকে একবার ডাক দাও, ইয়া আল্লাহ বলে, আল্লাহ তাআলা ৭০ বার জবাব দেয় লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি বলে। আল্লাহ বলে বান্দা কেন ডাকলে রে, কেন ডাকলে রে, কেন ডাকলে? বান্দা মাত্র ডাক দিছে একবার, আল্লাহ জবাব দেয় ৭০ বার। এই জন্য তোমাদেরকে বলবো অবৈধ সম্পর্ক, অবৈধ যা কিছু করেছ আজ থেকে তওবা করে নাও। যৌবনে তওবা করা পয়গম্বরের শান, দরজাওয়ানি তওবা করদান শিবহায়ে পয়গম্বরি, ওয়াক্তে ফিরে গরগে জালেম মিশাওয়াদ পরহেজগার, ওয়াক্তে ফিরে গরগে জালেম মিশাওয়াদ পরহেজগার। যৌবন কালে তওবা করা পয়গম্বরের স্বভাব, দরকার আছে না নাই? ৩ নম্বর, ওয়ারাজুলুম মুআল্লাকুম কলবুহু বিল মাসাজিদ। নামাজের কথা কইছিলাম নি? কইছিলাম নি পরে কাজে লাগবো। ইহানে ওই শেষ আলোচনা। ও আমার ভাই, আল্লাহর নবী বলে ওই মানুষ, যেই মানুষটার দিল আল্লাহর ঘরের সাথে লটকানো থাকে, অর্থাৎ ফজরের নামাজ সইরা বাইরিয়া যা, খেতে খামারে কাজ করে, আর মনে মনে চিন্তা করে, বারবার বলে তাড়াতাড়ি কাম কর, কখন জানি রে জুহুরের আজান হয়ে যায়। শরীর হইল খেত, মরিচ বাস, মরিচ খেত বাসে, খেতে কাম করে, গম খেত বাসে, গম তুলে, আলু তুলে, পেঁয়াজ তুলে, রসুন তুলে কাম করে, আর বারবারই কোন সময় জানি আজান দিয়ালা। এই বেটা খেত কাম করে, শরীরটা খেত, দিলটা আল্লাহর ঘর। ফজর হইরা জোহরের চিন্তা করে, জোহর হইরা আসরের চিন্তা থাকে, আসর হইরা মাগরিবের চিন্তা থাকে, মাগরিব পড়ে এশারের চিন্তা থাকে, এশার হইরা ঘুমায়, আর শুধু চিন্তা করে কখন জানি ফজরের আজান হয়ে যায়।
ওই ব্যক্তিকে বলা হয়েছে রাজুলুম মুআল্লাকুম কলবুহু বিল মাসাজিদ। এই জন্য ভাইয়েরা আমার, মসজিদের সাথে দিল লটকায়া নেন, আল্লাহ তাআলা জান্নাতি বানায়া দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলির উপর আমল করার তৌফিক দিন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।